প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। কালিম্পং জেলাশাসক অফিসের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে কর্মী নেওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেট ঠিক সময় মতো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এর পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকেও আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সবচেয়ে প্রথমে সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এলডিসি টু অ্যাক্ট অ্যাজ বেঞ্চ ক্লার্ক হিসেবে আপনাকে কাজ করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক ওকে। কোড ফর দ্য 001 ভ্যাকেন্সি, অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি পার মান্থ 13,500 টাকা। এখানে কিন্তু এস হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক উইথ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো চালানো দক্ষ থাকতে হবে এবং টাইপিং স্পিড কিন্তু প্রয়োজন। এটা শুধুমাত্র রিজার্ভেশন ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট হলে কিন্তু আপনি এলডিসি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আদার্স ক্যাটাগরির অর্থাৎ জেনারেল, ওবিসি, এসটি আপনারা কিন্তু এলডিসি পদের জন্য আবেদন করতে পারবেন না। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এলডিসি। এটাও এই কোডটা আপনারা দেখে নিন 002। এই কোডের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি, স্যালারি সেম 13,500 টাকা। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন সেম, মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, সাথে টাইপিং। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ এই আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে কাউন্সিলর, কোড নাম্বার 003। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি সেম 13,500 টাকা। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি, অর্থাৎ সাইকোলজিতে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি, যে কেউ আবেদন করতে পারবে কাউন্সিলর পদের জন্য। পরবর্তী যে এখানে বলা হয়েছে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু এখানে বলা হয়েছে, এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। এখানে 1 নম্বর বলা হয়েছে দি রিটেন এক্সামিনেশন উইল বি অফ 80 মার্কস ফর অল দ্য 3 পোস্ট। তো এখানে যে সমস্ত পোস্টের কথা বললাম সমস্ত পোস্টে কিন্তু যে রিটেন এক্সামিনেশন হবে ফার্স্ট টাইম সেটা কিন্তু 80 মার্কসের হবে, অর্থাৎ 80 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। সেকেন্ড বলা হয়েছে দি কম্পিউটার উইল বি অফ 10 মার্কস অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু আর সাকসেসফুল ইন রিটেন টেস্ট। যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করবে তাদের কিন্তু 10 নম্বরের কম্পিউটার টেস্ট হবে। নেক্সট 3 নম্বর যে পয়েন্ট রয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর সাকসেসফুল ইন কম্পিউটার টেস্ট উইল বি কল্ড টু অ্যাপিয়ার ইন ভাইভা ভক ক্যারিং 10 মার্কস ইন রেশিও অফ 1:5, অর্থাৎ যারা কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করবে সেই অনুপাতে কিন্তু 1:5 অনুপাতে একটা ভ্যাকেন্সির জন্য 5 জন করে ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এ মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য রেশিও অফ 1:3, অর্থাৎ একটি পোস্টের জন্য 3 জন করে ক্যান্ডিডেট কিন্তু মেরিট লিস্টে থাকবে। যদি ফার্স্ট জন যদি জয়েন না করে তাহলে সেকেন্ড, থার্ড এভাবে কিন্তু সেই ভ্যাকেন্সিটি পূরণ হবে। এ মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন, এটা বললাম, প্রিপেয়ার্ড ফর পিরিয়ড অফ 2 ইয়ার্স, 2 বছরের জন্য। এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া রয়েছে। 7th যে পয়েন্ট রয়েছে সেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কালিম্পং রিজার্ভস দি রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন নট প্রপারলি ফিল্ড আপ অর রিসিভ আফটার দ্য স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে যদি ঠিক মতো আপনি পূরণ না করেন বা যে ডেট বলা হয়েছে সেই ডেটের পরে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটি জমা করেন, ঠিক আছে। তো নেক্সট এখানে 8 নম্বর পয়েন্ট বলা হয়েছে দি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 22nd of September 2021 to 7th of October 2021, অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি 22শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবরের মধ্যে কিন্তু জমা করতে হবে বাই পোস্ট অর বাই হ্যান্ড অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু গিয়ে আপনাকে জমা করতে হবে। আপনি সরাসরি করতে পারেন অথবা ডাকযোগে কিন্তু জমা করতে পারেন। অ্যাড্রেসটা আপনারা একটু দেখে নিন। এরপরে এখানে বলা হচ্ছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার 4 PM অফ 7th
অক্টোবর অর্থাৎ 7 তারিখের পরে বিকেল 4টার পরে যদি কেউ অ্যাপ্লিকেশন জমা করে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, অথবা পোস্টাল ডিলের জন্য কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। Age of the application candidates will be calculated as on the basis of the last date of receiving application 7th October 2021। আপনারা আপনাদের যে এজ রয়েছে সেটা ক্যালকুলেট করবেন 7ই অক্টোবর 2021 তারিখ হিসেবে। নেক্সট পয়েন্ট বলা হয়েছে এখানে agreement the recruited to the post upon having been selected by the selection committee will have to enter into agreement with the government of West Bengal। এটা তো এরপরে পয়েন্ট রয়েছে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে সেলফ অ্যাটেস্ট ফটোগ্রাফ এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। তারপরে রয়েছে এস প্রুফ হিসেবে আপনি প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এগুলোও দিতে পারেন, যে কোনো একটা দিবেন। সেটার মধ্যে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো নেক্সট এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি অর মিউনিসিপ্যালিটি বিডিওর কাছ থেকে কিন্তু আপনি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারেন, অথবা আপনার আধার কার্ড বা ভোটার কার্ড সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন, তবে সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। নেক্সট যে ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি ফর দ্য পোস্ট অফ 01 LDC অ্যাজ বেঞ্চ ক্লার্ক। যারা LDC বেঞ্চ ক্লার্ক 001 যে পোস্টটা ছিল সবচেয়ে প্রথমে যেটা বললাম, সেটার জন্য শুধুমাত্র SC ক্যান্ডিডেটের জন্য সেটা এলিজিবল, তো তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, সেটা কিন্তু দিতে হবে, সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। নেক্সট চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটা আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, সার্টিফিকেট অথবা মার্কশিট দিতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কিছু এক্সপিরিয়েন্স সেটা আপনি দিয়ে দেবেন। কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি সেটা ফর্মের মধ্যে আপনাকে লিখতে হবে। 2 সেলফ অ্যাড্রেস এনভেলপস উইথ রিকোয়াইড পোস্টেজ স্ট্যাম্প ফর সেন্ডিং অ্যাডমিট কার্ড ভায়া পোস্ট। তো কী করতে হবে, আপনাকে কিন্তু 2টো সেলফ অ্যাড্রেস এনভেলপ আপনাকে কিন্তু যে খামটে রয়েছে সেই খামের ভিতরে কিন্তু আবার আপনাকে 2টো পোস্টেজ যে খাম রয়েছে এই খামগুলো কিন্তু আপনাকে খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং সেখানে কিন্তু আপনারা কী করবেন, স্ট্যাম্প লাগিয়ে দেবেন। সে আপনারা 10 টাকার স্ট্যাম্প ডাকটিকিট লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো টোটাল কিন্তু আপনাকে 3টি খাম লাগছে। একটা হচ্ছে সবচেয়ে মেইন খাম যেটার মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকবে, সাথে আপনার এক্সট্রা 2টো খাম কিন্তু এরকম এই পোস্টেজ যে খাম রয়েছে এর মধ্যে কিন্তু ঢুকবে। ওকে, আর আদার্স যে 2টো খামের কথা বললাম সেখানে কিন্তু নিজের অ্যাড্রেস আপনারা একটু লিখে দেবেন, কারণ অ্যাডমিট কার্ড বা কোনো কিছু কিন্তু অফিস থেকে যাতে পাঠায় সেই অ্যাড্রেসে যাতে আপনার চলে আসে। সো এখানে বাকি 2টো খামের মধ্যে নিজের অ্যাড্রেস লিখবেন এবং পোস্টেজ স্ট্যাম্প 10 টাকা দামের বা 20 টাকা দামের সেটা আপনারা লাগিয়ে দেবেন। তো অনেক সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল মানে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, এটাই কিন্তু আপনারা একটু প্রিন্ট করে নেবেন। এখানে পেস্ট 1 সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনারা একটা ফটো লাগিয়ে দেবেন এবং তার মধ্যে আড়াআড়িভাবে সই করে দেবেন, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, পোস্ট কোড 001 নাকি 002 003 এটা মেনশন করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে লিখবেন এই সমস্ত। তো এগুলো নিজের মতো ফিল করে নেবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কী দিতে যাচ্ছেন সেটা আপনারা দিয়ে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটরি, ইমেল আইডি দেবেন। এরপরে আপনার অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনারা লিখবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট দিতে হবে। এক্সাম পাস্ট, সিরিয়াল নাম্বার বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যেটা হচ্ছে আপনারা সিরিয়াল ওয়াইজ এখানে দিবেন, ঠিক আছে। বোর্ড কোন বোর্ড থেকে কত সালে পাস, টোটাল মার্কস কত পেয়েছেন, মার্কস অবটেন্ড কত % মার্কস, এগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হবে। কোয়ালিফিকেশান ইন কম্পিউটার কী পাস করেছেন অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট সেটা এখানে লিখবেন। কোন কোর্স, এটি সেলফ অ্যাটেস্টেড কপি, আপনাকে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে কারো সেটা আপনাকে সেই সার্টিফিকেট দিতে হবে, যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপরে এখানে প্লেস লিখবেন, ডেট দেবেন, সিগনেচার করবেন, ফুল সিগনেচার করবেন দাগি ঘরের উপরে। তো এটা একটা ভিডিও ছিল, আশা করি অনেকটাই হেল্প হয়েছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। প্রতিটি চাকরির আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। আরেকটা বিষয়, যারা WBE পরীক্ষা দিচ্ছেন, ডেসক্রিপশন বক্সে একটা বইয়ের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই বইটি সংগ্রহ করতে পারেন। আশা করি সেই বই থেকে আপনারা কিন্তু 100% কমন পেয়ে যাবেন। ধন্যবাদ।